নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো আগের ভিডিওতে দেখেছো এই ছোট্ট ছোট্ট 5টা গোপোষণার আমরা অঙ্গরাগ করেছি, আর যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর এখানে আমি বড় গোপোষণার আজকে অঙ্গরাগ করব। তো চলো অঙ্গরাগ শুরু করি। তো তার জন্য আমি গোপোষণাকে অঙ্গরাগ করার জায়গায় নিয়ে এসে বসিয়ে দিয়েছি। দেখো, এবার আমি আস্তে আস্তে রিমুভার আর তুলির সাহায্যে খুব আস্তে আস্তে লাইটভাবে রঙগুলো তুলে নেব। আর এই রঙগুলো তোলা বা আগের অঙ্গরাগের পোর্শনগুলো তুলে নেবে যতটা সুন্দরভাবে, তোমার কাজটা ঠিক ততটাই সুন্দর হবে। আর কাজটা খুব ধীরে সুস্থে করতে হবে। তো এবার দেখো, আমি চোখের মণির সাদা রঙটা দিয়ে দিচ্ছি। এবার আমি আস্তে আস্তে ভুরুটা কালার করা শুরু করেছি। যেহেতু এটা বড় গোপোষণা, তাই আমাদের যে কোনো কাজ করতে হবে খুবই ধীরে সুস্থে এবং যতটা সম্ভব ডিটেলসভাবে, মানে প্রত্যেকটা ডিটেলস খুঁটে খুঁটে এখানে অ্যাড করতে হবে। চোখের পোর্শনটা তো খুবই ধীরে সুস্থে এবং আস্তে আস্তে সুন্দরভাবে কাজটা করতে হবে। আর কখনও যদি কালো রঙ বা কাজলের পোর্শনটা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা সাদা রঙটা দিয়ে সেটাকে কভার করে নিতে পারি। আর এখানে দেখো, গোপোষণার কপালে না একটা সোনার টিপ পরানো ছিল। তো এই টিপটা আমি অনেক চেষ্টা করে খুলতে পারিনি, সেই জন্য আমি টিপের ওপর দিয়ে তিলকটা করেছি। কারণ তিলকটা পুরো না করলে গোপোষণাকে ভালো লাগতো না। আর তিলকের পাশ দিয়ে আমি এবার কলকা শুরু করেছি। যেহেতু কপালের জায়গাটা অনেকটাই কম, কারণ এই গোপোষণার চোখ দুটো বা ভুরুটা এতটা বেশি টানা টানা, তো সেই জন্য আমি কপালের পোর্শনে খুব একটা কাজ করিনি। কিন্তু দেখো, আমি গালে একটা খুব সুন্দর কলকা করেছি। আর সেমভাবে আমি আরেক পাশেও সেম একটা কলকা করে দেব। আর একটা কলকা পুরোপুরি কমপ্লিট করে সেটার ছবি তুলে তুমি আরেক পাশের কলকাটা করবে, তাহলে দুটো কলকাই বারবার দেখে দেখে কাজটা করতে হবে না। তো দেখো, আমি এখানে একটা কিউট ফুল করে দেওয়ার পর বুকের পোর্শনটায় অনেক সময় দেখা যায় যে আমরা গোপালের মালা করি বা মালা বা যাই হোক, গোপালকে অনেক সময় খালি গায়ে রাখা হয় বা শুধু ঘাগরাটা পরিয়ে দেওয়া হয়। কিন্তু সেই জন্য আমাদের এই পোর্শনটাতে একটু না মনে হয় তুলির কাজ দেওয়া উচিত বা কলকার কাজ রাখা উচিত। তাহলে কি হয়, আমার গোপোষণাটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো সেই জন্য আমি একটা দেখো এখানে পদ্ম দিয়ে একটা কলকা মতন করে খুব সিম্পলভাবেই কাজটা করেছি। দেখে হয়তো মনে হচ্ছে অনেক কিছু করেছি, কিন্তু এখানে মধ্যে শুধু ওই পাতাটাই আছে, মানে সরি পাতাটা বলছি কেন, মধ্যে শুধু ওই ফুলটা আছে, দুই পাশে শুধু পাতা আর কলকা আছে। আর দুটো হাতে আমি একটু ডিজাইন করেছি। আর এখানে গোপোষণার হাতে পায়ে আমি হচ্ছে গিয়ে আলতা পরিয়ে দিচ্ছি। আলতা বলতে এখানে আমি লাল ফেব্রিক রঙটা, দেখো আলতাটা দেওয়ার পর মানে লাল ফেব্রিক কালারটা দেওয়ার পর ওদের পা দুটো কত সুন্দর লাগছিল দেখতে, হাতটা পাটা। আর ঠিক এবার আমি সাদা চন্দনের মধ্যে একটু একটু ফেব্রিক, লাল ফেব্রিক অ্যাড করছি জিনিসটাকে আরও বেশি ফুটিয়ে দেওয়ার জন্য, যাতে আমার কলকার কাজটা আরও বেশি সুন্দর লাগে। আর এই কাজটা কি বলো তো, যতটা সুন্দর করা যায়, আর বললাম না খুব নিখুঁতভাবে, হয়তো ভিডিওটা দেখে মনে হচ্ছে কত তাড়াতাড়ি কাজটা করা হয়েছে, কিন্তু এই কাজগুলো না খুব ধীরে সুস্থে রয়ে করতে হয়। দেখো, আমি গোপোষণাকে কোলের মধ্যে বসিয়ে নিয়ে চোখটা আর মানে চোখের মণিটা আর ঠোঁটটা কালার করেছি, কারণ আমি না ঠিক সাহস পাচ্ছিলাম না টেবিলে রেখে ওকে কাজটা করার। এবার আমি ভুরুর উপরের পোর্শনটাতে একটা হলুদ আইশ্যাডো দিয়ে দিয়েছি, যাতে জিনিসটা আরও বেশি গ্লো করে। আর দেখো, চন্দনের মধ্যে আমি একটু একটু হলুদ শেড দিয়ে দিয়েছি। তারপর আমি কালো রঙ দিয়ে চুলটাকে পুরো আরেকটু রঙ করে গ্লসি করে দিলাম। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। দেখো, এবার আমি চোখের যেটা সব থেকে বড় পার্ট, সেটা হচ্ছে লাস্টের হাইলাইটারটা দেওয়া, মানে চোখের ওপরে যে সাদাটা দেওয়া ওটা, কারণ ওইটা দেওয়ার সময়তেই তোমার পুরো লুকটা নির্ভর করবে গোপাল কোন দিকে তাকাচ্ছেন, উপরে নিচে, এটা পুরোটা এইটার উপরেই নির্ভর করে। আর এটা দিতে আমাদের খুব খুব ধীরে সুস্থে, দেখো আমি কতটা আস্তে আস্তে কাজগুলো করছি। তো আমার এই খাটনির জন্য বা কাজের জন্য অবশ্যই একটা লাইক করো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কোনো কিছু যদি ভুল করি বা খারাপ লাগে সেটাও জানিও, ভালো লাগলে সেটাও জানিও। আর ওই তো বললাম, পুরো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানিও। আর এটা হচ্ছে আমার গোপোষণার ফাইনাল লুক। তোমরা আগের লুক আর এই লুকটার হয়তো দুটো কম্পেয়ার করলে বুঝতেই পারবে কতটা। দেখো, আমি এখানে আরেকটা ভিডিও তোমাদের আগের ভিডিওটা দিয়ে দিয়েছি, গোপোষণাটাকে কতটা অন্যরকম লাগছে। আর চোখটা দেখো, আমি নীল শেডও দিয়ে করেছি, মানে নীলমণি।
ভগবানের তো মুড়ি নীলই হয়, তো সেই জন্য আমি নীলমণি। আর দেখো তোমাদের আমি খুব ক্লোজ করে রঙগুলো দেখাচ্ছি। পুরো ভিডিওটা, পুরো কাজটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, এইভাবেই আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমাকে মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো দেখো এখনও অনেক রাধারানী আছে, কৃষ্ণ আছে, যাদের আমি অঙ্গরাগের ভিডিও দেখবো। তার জন্য অবশ্যই আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। ততক্ষণের জন্য টাটা।